হ্যালো, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? আমি ভালোই আছি। হ্যাঁ, প্রথমেই আমি আগে আপনাদের জানিয়ে দিই, আমার সাবস্ক্রাইবারের প্রয়োজন। আপনারা আমার ভিডিওটা দেখুন, পছন্দ হলে আমাকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। ওকে? তাহলে আজকে আমি একটা নতুন বিষয়বস্তুর উপরে আলোচনা করছি। হ্যাঁ, যদিও সবটাই প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় কিছু না। সেটা হলো, আজকের বিষয়বস্তু হলো একটা সবজির উপরে, নাম হলো পটল। পটলটা এক ধরনের সবজি এবং পুষ্টিকর সবজি। এই পটলটা আমাদের ভারতের পূর্বাঞ্চলে কিন্তু মানে জন্মায়, উৎপাদন হয়। সেটা ভারতের পূর্বাঞ্চল বলতে যেটা পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা, তাছাড়া বলছে যে আপনার আরও আছে যেটা উত্তরপ্রদেশেও জন্মায়। তো এখন বাংলাদেশে বলছে ভালো মানে পটল পাওয়া যায় এবং জন্মায়, পাওয়া যায় না, ভালো জন্মায় ওখানে। তার কারণ আছে অনেকগুলো। আমাদের মানে ওয়েদার, আবহাওয়ার উপরে বেস করে অনেক শাক সবজি ফলমূলের মানে গাছ মানে বাড়ে এবং উৎপাদন হয় সেই সব জায়গার উপরে, সেই সব জায়গার মাটির উপরে, আবহাওয়ার উপরে বেস করে। তো যাই হোক, আমাদের এইসব পূর্বাঞ্চলে, ভারতের পূর্বাঞ্চলে, তাহলে আমরা বিভিন্ন জায়গার মধ্যে আমরা পটলটা পেয়ে থাকি। এখন পটলের মধ্যে প্রচুর শর্করা আছে। পটলে যদি শর্করা প্রচুর থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যাদের ডায়াবেটিস আছে বা ব্লাড সুগার আছে তাদের জন্য খুব একটা উপাদেয় সবজি হিসেবে আমার মনে হয় না গ্রহণ করাটা ভালো। খুব খাবো আমরা, নিশ্চয়ই খাবো না তা না, পরিমাণে কম। হ্যাঁ, তাছাড়া বলছে এর মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন বি1 আছে, ভিটামিন বি2 আছে, তাছাড়া আপনার কপার আছে, পটাশিয়াম আছে, গন্ধক আছে, ক্লোরিন আছে, ক্যালসিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাহলে কতগুলো আমরা ভিটামিন এবং উপাদান আমরা পেয়ে যাচ্ছি, মিনারেল পেয়ে যাচ্ছি এই সবজিটা থেকে। তাহলে আমার মনে হয় এই সবজিটা আমাদের শরীরের জন্য যথেষ্ট পুষ্টিকর সবজি হিসেবে গণ্য করা উচিত বা গণ্য হয়, এবং এটা যথেষ্ট সুস্বাদু একটা সবজি হিসেবে গণ্য করা হয়। তার কারণ হচ্ছে অনেকগুলো, আমরা পরে এটার উপরে আলোচনা করছি, কারণ এই সবজিটা আমরা সব জায়গায় কিন্তু পাই না। আমি এখন যেখানে থাকি সেখানে কিন্তু এই সবজিটা পাওয়া যায় না, একদমই না। তবে ওটা চালান যেটা হয়, মানে বাইরের থেকে আসে যেটা, সেখান থেকে আমাদের কিনে খেতে হয় এবং খুবই এক্সপেন্সিভ এটা। এবং আমার খুব প্রিয় একটা সবজি পটল। আমি মাঝে মাঝেই মেন মার্কেটে থেকে গিয়ে গিয়ে এই পটলটা কিনে নিয়ে আসি। মানে এখানে সাধারণ দোকানে আপনার কেজি 130 টাকা কেজি, বা কখনো 140, বা কখনো 150 পর্যন্ত পেরিয়ে যায়। কিন্তু মার্কেট থেকে যেটা, মানে মেন মার্কেট যেটা বলে হোলসেলার মার্কেট, সেখানে গেলে অনেকটা অনেক অনেক কমেতে পাওয়া যায়। হ্যাঁ, আর তাছাড়া আমি যখন রাজস্থানে ছিলাম তখন কিন্তু আমি পটলটা পাইনি, যদিও এটা উত্তরপ্রদেশে জন্মায় বলা হচ্ছে, কিন্তু আমি কিন্তু কোনোদিন এই পটলটা কিন্তু আমি ওখানটা পাইনি। সেক্ষেত্রে আমি উত্তরপ্রদেশে জন্মালেও উত্তরপ্রদেশের সর্বাঞ্চলে সব জায়গাতেই যে পটলটা খুব ভালো পাওয়া যায় সেটা আমি বলতে পারবো না, যেটা আমরা পশ্চিমবাংলাতেও মানে অপর্যাপ্ত গরমকালে, এবং এটা গরমকালেরই একটা সবজি। হ্যাঁ, তাছাড়া আমি বলছি এই সবজিটা কিছুটা শশার আকৃতি বা শশার একটা একই গোত্রের মধ্যে যেমন বলি না, সেরকম শশা এবং ক্ষীরার মতন এটা খেতেও লাগে এবং দেখতেও লাগে। আমরা কাকড়ি বলি না, কাকড়িটা খুব ভাল লাগে, এটা শশার মতন আমি খাই।
এবং শশার মানে মানে আবার শশার মতন, কিন্তু এটাকে আমরা তো পটলটা আমরা কাঁচা খেতে পারবো না, তার টেস্ট সম্পূর্ণটাই আলাদা, কাঁচা খাওয়া যাবে না। আর এইটা তো আমি প্রথমেই বলছি, তাছাড়া এটা দিয়ে আমরা পটলের স্যুপ খাচ্ছি, পটলের বিভিন্ন রকম তরকারি খাচ্ছি। আর আমার ফেভারিট খাবার হলো পটল ভাজা, মানে দুর্দান্ত আমি ভালোবাসি পটল ভাজা। আমার মনে হয় সব বাঙালিরাই পটল ভাজাটা ভালোবাসে ডাল দিয়ে খেতে। যাই হোক, এখন এর যে ফসলটা উৎপাদন হয় বা জন্মায় যেটা, সেখানকার ওয়েদারটা, মানে ওয়েদারের মধ্যে হিউমিডিটি যদি বেশি থাকে তবে এর উৎপাদনটা ভালো হয়। হিউমিডিটি ছাড়া এই মানে ফসলটা জন্মায় না খুব একটা ভালো। হ্যাঁ, আর এটা যখন আপনি এই পটল গাছ, যখন আপনি পটলের চারা বা গাছ যা কিছু লাগাবেন, যখন তার ঠিক সেদিন থেকে 45 থেকে 50 দিনের মধ্যে আপনি এই গাছের থেকে ফসলটা পেয়ে যাচ্ছেন। এই গাছের থেকে ফসলটা আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা গাছ থেকে এই ফসলটা আমরা পেয়ে যাই। তাছাড়া এইটা আমাদের কি কি রোগ থেকে আমাদেরকে মানে মানে কি বলবো, কি কি রোগ থেকে আমাদেরকে রক্ষা করে, আমাদের রোগ কন্ট্রোলে রাখে, অনেক কিছু, অনেক রোগকে আমাদের কন্ট্রোলে রাখতে সাহায্য করে, আমরা মানে নিয়ন্ত্রণে রাখতে পারি রোগটাকে। সেই রোগগুলো হলো কোষ্ঠকাঠিন্যতা দূর করে আপনি যদি পটল খান। পটলে যথেষ্ট আপনার ফাইবার আছে, তারপরে ওজন কমাতে সাহায্য করছে, হ্যাঁ, পটল খেলে। তাছাড়া কোলেস্ট্রল এবং ব্লাড সুগারটাও যথেষ্ট কমিয়ে দেয় পটলটা খেলে। এবং ত্বকের আপনার ত্বকের জন্য এটা যথেষ্ট প্রয়োজনীয় বা উপকারী। এইবারে আমরা রান্নার দিকটা আসি। পটলের বিভিন্ন রকম আমাদের রান্না হয়, যেমন দেখুন পটলের মানে আমরা যে খাই, আমরা নিজেদের মতন করেও আমরা নিজেরাও নিজস্ব রেসিপির উপরে বেস করেও আমরা অনেক রান্না আমরা তৈরি করি। যেমন পটলের দোলমা, পটলের ডালনা, আলু পটল, দই পটল, পটল পোস্ত, পটল সর্ষে, পটল চিংড়ি। তাহলে কতগুলো খাবার আমরা এই পটল দিয়ে করি এবং অসম্ভব সুস্বাদু, সেটা বলার বাইরে। হ্যাঁ, তাছাড়া আমি যেটা একটা করি, সেটা আমার শাশুড়িও করতেন, সেটা হলো আমরা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। পটলটা ছোট ছোট স্কোয়ার সাইজের কেটে, আলুটাও ঠিক সেরকম কিউব এবং খুব ছোট ছোট করে কেটে, সেগুলো ধুয়ে কাঁচা লঙ্কা নিয়ে ওইটাকে কালো জিরে ফোড়ন দিয়ে আপনি ওইটাকে হালকা তেলেতে ভাজুন, ঢেকে ঢেকে ভাজুন, ভাপে সেদ্ধর মতন ঢেকে ঢেকে ভাজুন। এবং মানে তার মধ্যে একটুখানি নুন মিষ্টি হলুদ দিয়ে দেবেন পরিমাণ মতো। নুন মিষ্টি হলুদ সব খাবারের মধ্যেই তো আমাদের ব্যবহার হয়, আর নুনটা বিশেষভাবে, মিষ্টি যারা খেতে পারে না বা খেতে বিশেষ একটা পছন্দ করে না, তাদের ক্ষেত্রে মিষ্টিটা বর্জন করাই শ্রেয় আমার মনে হয়। তো যাই হোক, এই একটা আমি খাই। তাছাড়া দেখুন এখন পটল পোস্ত ভীষণ এক্সপেন্সিভ, প্রচণ্ড এক্সপেন্সিভ। আপনি পটলের দোলমা করে খাচ্ছেন, কিন্তু পটলের দোলমাটা তো আমরা তো রেগুলার তৈরি করে খেতে পারি না, ওইটা একটা খুব সুস্বাদু মানে একটা খাবার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পটল আর আলু বা আলু ছাড়াও শুধু পটলটাকেই আপনি একটু হালকা ভেজে নিয়ে, আমরা আজকাল খুব ওই ইয়েটা খাই, পোস্তর বদলে চারমগজটা খাই। চারমগজটা আপনি পিষে, হ্যাঁ, ওর সঙ্গে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আপনি করে খাবেন, তাহলে ওইটা খুব সুন্দর খেতে লাগে। ওটা একটু মিষ্টি দেবেন, নুন মিষ্টি হলুদ যেমন দেয়, হলুদটা একটু কমই দেবেন, হলুদ বেশি দিলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং খুব ভালো লাগে। তাহলে আমরা দেখছি যে পটলের থেকে আমরা যথেষ্ট প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল পেয়ে যাচ্ছি, এবং খুব মানে সুস্বাদু একটা সবজি, যেটা রেঁধে খেতে খুবই ভালো লাগে এবং যথেষ্ট পুষ্টিকর খাদ্য হিসেবে এটাকে গণ্য করা হচ্ছে। আর এই পটল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, সাউথ ইন্ডিয়াতে একেবারেই পাবেন না, পশ্চিম ভারতে পাবেন না, পাবেন হয়তো চালানের পটল, যেগুলো আসছে আমাদের পশ্চিম ভারত, পূর্ব ভারত থেকে, যেখান থেকে আসছে
সেখানকার পটলটা, হ্যাঁ। কিন্তু আমরা যেমন কলকাতায় প্রত্যেক দিন বেছে বেছে পটল কিনে পটল খাই, সেই পটলটা ওখানে পাওয়া যাবে না। এবং আমরা যেটা খাই যথেষ্ট মানে দামি, ওগুলো দাম হয় বেশি, কারণ এখানে তো আর উৎপাদন হয় না, সেই ক্ষেত্রে দামটা অটোমেটিক্যালি বেশি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে পটলের সম্পর্কে যা বললাম ততটুকুই আমার মনে হয় যথেষ্ট। আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। গল্পর মতো তো আমি বলছি, আমি তো আর মানে বই পড়া মুখস্থের মতন করে তো আমি চার্ট বানিয়ে অমুক করে তমুক করে করছি না, যেটা মনে রাখা খুব কঠিন। আমরা পড়াশোনা করেছি, বই পড়েছি, কিন্তু বইয়ের কতটুকু জিনিস আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, হয়তো আমাদের প্রোগ্রেস করছে, মেন্টাল ডেভেলপমেন্টটা বাড়ছে, কিন্তু আমাদের তো আর মানে মনে রাখতে পারি না। সেই ক্ষেত্রে আমি ঠিক করেছি যে গল্পের মতন করে সবার কাছে আমি উপস্থাপন করব বা শেয়ার করব। ঠিক আছে, নমস্কার, আজকে এইটুকুনি থাক। ওকে।